अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিঃশ্বাস আটকানোর ওষুধ আর রক্তের জায়গায় দোলের রং। অমৃতা সত্যি সত্যি মরেছে নাকি? আমিও তো সেটাই বুঝতে পারছি না মা, আর আমি সেটাই জানার চেষ্টা করছিলাম, কিন্তু কেন কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অমৃতা নিচে। থামো রুচিতা, বাস। এই জন্যই তুমি মর্গে গিয়েছিলে আজ, যাতে তুমি এটা জানতে পারো আমার বোনটা সত্যি মরেছে কিনা, নাকি এটা নিয়েও নাটক করছে। বৌদি, আমি যে প্রমাণগুলো পেয়েছিলাম তারপর এটা জানা আমার খুব দরকার ছিল যে আমার বোনটা আসলে মরেছে না মরেনি। নিজের চোখে তো লাশটা দেখেছো, তাই না রুচিতা? হ্যাঁ বৌদি, কিন্তু তুমি তো অমৃতার অন্তিম সংস্কার এখনো করোনি, তাই না? আমি আরো একবার ওখানে। কি হয়েছে তোমার রুচিতা? নিজের চোখে তুমি ওর লাশটা দেখে এসেছো, আর তুমি এটা বলছো এখন? আমি হাত জোড় করছি তোমার কাছে রুচিতা, আমার বোনকে এবার ছাড়ো। বৌদি, আমি শুধু সত্যিটা জানতে চাই। নিহার বাবুর জীবনের ব্যাপার, আমি কোনো রিস্ক নিতে পারবো না। হ্যাঁ তো, নিহারকে নির্দোষ প্রমাণ করার কাজ তো পুলিশের, আইনের। ওরা তো নিজেদের কাজ করছে। কিন্তু উনি আমার স্বামী বৌদি, আমি এরকম হাতের উপর হাত রেখে বসে থাকতে পারি না। তার মানে তুমি আমার বোনের উপর দোষারোপ করবে? বৌদি, আমি অমৃতার ঘর থেকে প্রমাণ পেয়েছি, আর আমি নিহার বাবুর জন্য সবকিছু করতে পারি। আর কত কিছু করবে তুমি রুচিতা? আর কিছু বাকি আছে? একজন মৃত মানুষকে তুমি দোষী সাব্যস্ত করছো, আর কি করবে তুমি? কিছু বাকি? মা, আপনি মা, ব্যাস, অনেক মাথা খারাপ করে দিয়েছো তোমরা। আমার ছেলে ওখানে জেলের মধ্যে কষ্ট পাচ্ছে, আর তোমাদের দুজনের নাটকই শেষ হচ্ছে না। রুচিতা, যদি তোমার কাছে জুৎসই প্রমাণ না থেকে থাকে, তোমার মুখটা বন্ধ করে রাখবে তুমি, কারণ তোমার এই গল্পে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া পুলিশ বা আইন তোমার এই ভুলভাল কথা বিশ্বাসও করবে না। আর ঋতু, তোমার বোন অমৃতার হয়ে কথা বলা বন্ধ করো। আমরা সবাই জানি ও কত বড় একটা মিথ্যেবাদী মেয়ে ছিল, আর রুচিতার কথায় যদি সামান্য সত্যতাও থাকে আর অমৃতা বেঁচে থাকে, তাহলে এবার তো আমি নিজের হাতে ওকে খুন করে দেব, এ কথা মাথায় রেখো। বৌদি, আমি মানছি এই সময় আমি তোমার চোখে অনেকটাই ছোট হয়ে গেছি, কিন্তু প্লিজ বৌদি, আর একবার তুমি আমাকে অমৃতার বডি দেখার পারমিশন দাও। তুমি অমৃতার লাশ দেখতে চাও? তাহলে শ্মশান ঘাটে যাও, যেখানে অমৃতার মা ওর লাশটাকে জড়িয়ে বসে আছে। হ্যাঁ রুচিতা, আমরা অমৃতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছি। প্রতীক নিজে ওকে দাহ করে এসেছে। দেখো, কানাডা থেকে ওর মাও এসে গেছে। নিজের যুবতী মেয়ের চিতাটাকে জ্বলতে দেখে ওনার কি অবস্থা হচ্ছে ভাবো, কতখানি দুঃখ পাচ্ছেন উনি ভাবো। অমৃতার মা কানাডা থেকে ফিরে এসেছেন? হ্যাঁ মা, অমৃতার মা ইন্ডিয়া এসে গেছে। আর আপনি তো জানেন যে উনি কত পাওয়ারফুল। উনি বলেছেন যে অমৃতার খুনিকে চরম সাজা না দিয়ে উনি শান্ত হবেন না। হে ভগবান, যতক্ষণ আমি সত্যিটা প্রমাণ না করতে পারি, ততক্ষণ যেন আমার নিহার বাবুর সাহস কমে না যায়। আমার স্বামীর রক্ষা আপনার দায়িত্বে। আমার সিঁদুরের রং যেন আরো গাঢ় হয়ে যায় ভগবান। নিহার বাবু, আপনি? তোমার প্রার্থনা সফল হয়েছে রুচিতা।
আমি ফিরে এসেছি। সত্যি? সত্যি। আপনি এখানে? না, এই সিঁদুরই তো আমার ভালোবাসার চিহ্ন। এটা এত তাড়াতাড়ি মুছে ফেলো না। দেখতে দাও সবাইকে নিহার রুচিতাকে কত ভালোবাসে। নিহার বাবু, আপনি এতদিন পরে ফিরে এসেছেন। আমি আপনাকে নিজের হাতে প্রসাদ খাওয়াবো। এই নেহার বাবু, আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? এই এই হাত করা আপনার। নিহার বাবু, না না না! নিহার বাবু, 2 সেকেন্ডের জন্য আমার চোখ বন্ধ হতে আমি এত বাজে স্বপ্ন দেখলাম কেন? ভগবান, প্লিজ আমার নিহার বাবু রক্ষা করবেন। রুচিতা, কি নিহার জামিন পেয়ে যাবে? হ্যাঁ, প্রতীক এমএলএ এর সঙ্গে কথা বলেছে। উনি বলেছেন যে নিহারকে জামিন করিয়ে দেবেন। আমাদের শুধু পুলিশ স্টেশনে গিয়ে কয়েকটি কাগজপত্রে সই সাবুত করতে হবে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষুনি ওনার ছাড়া পাওয়ার জন্যই পুজো করছিলাম, আর বাবা এত বড় সুখবর শোনালেন। আমি ওনার ফিরে আসার খুশিতে পুরো বাড়ি সাজাবো। আমি নিহারের পছন্দ মতো রান্না করব, তাও নিজের হাতে। আমি ওর জন্য মিষ্টি বানাবো। এতদিন বানাইনি, হাতে ব্যথা ছিল বলে, কিন্তু এবার আমি আমার ছোটকুর জন্য নিজের হাতে বানাবো আর ওকে খাওয়াবো। কি ব্যাপার ঋতু, নিহার বাড়ি ফিরে আসছে তাই জন্য খুশি না তুমি? না না মা, সেরকম ব্যাপার নয়। যতক্ষণ সবকিছু আইন অনুযায়ী হচ্ছে আমার কোনো সমস্যা নেই। রুচিতা মা, তাড়াতাড়ি চলো, আমাদের নিহারকে ছাড়িয়ে আনতে হবে। শুধু শুধু আমি স্বপ্নটাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। আজকে তো এত ভালো দিন, কিচ্ছু ভুল হবে না আজকে। থ্যাংক ইউ। এ কিসের ইঙ্গিত দিচ্ছেন ভগবান? কোনো সংকেত নয় ঠাকুমা। তুমি কেন চিন্তা করছো বলো তো? নিহার বাড়ি ফিরছে আজকে। ঠিক আছে, এই পেপারগুলোতে সাইন করে আপনি আপনাদের ছেলেকে নিয়ে যেতে পারেন। কিন্তু এটা আমার সম্পূর্ণ বিশ্বাস যে কোর্টের ফার্স্ট হিয়ারিং এর পরে আপনার ছেলে আবার ফেরত এখানেই আসবে। বাবা, আপনি শান্ত হয়ে যান। ওনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আপনি সাইন করুন, আমরা নিহার বাবুকে নিয়ে বাড়ি যাই।
ইন্সপেক্টর বাবু, যতক্ষণ পেপারসে সাইন করা হচ্ছে ততক্ষণ আপনি নিহার বাবুকে বাইরে ডেকে নিন না। নিহার বাবু, এক্সকিউজ মি ম্যাডাম, আরে আগে পেপারগুলোতে সাইন তো করে নিতে দিন, তারপরে নিয়ে যাবেন ওকে শান্তি মতন। এখন পেছনে সরুন। বাবা, আমার মেয়েকে যে মেরেছে তাকে এই জন্মে নয়, আগামী 100 জন্মেও আমি শান্তিতে থাকতে দেব না। ও আমার মেয়ে অমৃতাকে মেরেছে। ওর ভাগ্যে এখন শুধু জেলের অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। দেখুন, নিহার বাবুকে জামিন আদালত দিয়েছে, আপনি সেটা আটকাতে পারবেন না। আচ্ছা, 3, 2, 1। হ্যালো, ইয়েস স্যার, ঠিক আছে, ওকে স্যার। ডিস্ট্রিক্ট কোর্টের জজ ফোন করেছিলেন, মিস্টার নিহার গোয়েলের বেল স্থগিত রাখা হয়েছে। কিন্তু এটা কি ব্যাপার? দেখুন মিস্টার গোয়েল, উনি বেলটা এই জন্য পেয়েছিলেন কারণ অমৃতার পরিবার থেকে বা বাড়ি থেকে কেউ আপত্তি জানায়নি, কিন্তু এখন অমৃতার মা আপত্তি জানিয়েছেন, সেই জন্যই নিহার গোয়েলের বেল স্থগিত রাখা হয়েছে। অমৃতার মা মানে আমি, মীরা গোয়েঙ্কা। তোমার কি মনে হলো আমার মেয়েকে মেরে ফেলে এত সহজে ছাড়া পেয়ে যাবে তুমি? ওকে মেরে ফেলে তুমি শান্তিতে থাকতে পারবে? আমি আমার মেয়েকে দাহ করে এসেছি কাল। আমার মেয়ের চিতা ভস্যের দিব্যি, যে যতক্ষণ না তোমাকে আমি ফাঁসির সাজা শোনাতে পারছি ততক্ষণ আমার মেয়ের চিতা ভস্য আমি বিসর্জন দেব না। নিয়ে যাও একে, আবার জেলে বন্দি করো। না না না, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আপনি আপনার সাহস হারাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমরা আছি। বাবা,
বাবা নিজেকে সামলান। জামিন নয়, আপনি নিহারের ফাঁসির সাজা শোনানোর আর্জি করুন। আমার সমস্ত চেষ্টা জলে যেতেই পারে, কিন্তু আমি কিছুতেই নিহারকে এখান থেকে বেরোতে দেব না। আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন যে এই অস্থিটা আপনার মেয়ের? কি আজে বাজে কথা বলছো তুমি? ভুলভাল কথা আমি বলছি না, আপনার মেয়ে বলছে। বরং বোধহয় ও খুবই নোংরা একটা খেলা খেলছে। ইয়েস, ঋতু আমাকে বলছিল যে তোমার মনে হচ্ছে আমার মেয়ে এখনো বেঁচে আছে, তাই না? যদি এমনটাই হতো রুচিতা, তাহলে এই পৃথিবীতে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। যে সন্তানকে জন্ম দিয়েছি সেই সন্তানের মৃতদেহ দেখা একজন মা কিছুতেই সহ্য করতে পারে না। তুমি আমাদের সবাইকে এই মিথ্যে ভাবনায় ভুলিয়ে নিহারকে বাঁচাতে চাইছো, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। তুমি জানো না আমার চেনা জানা অনেক উঁচু স্তরে আছে। যতটা উঁচু আপনার পজিশন না, তার থেকেও অনেক বেশি উঁচু আমার বিশ্বাস যে আমার স্বামী নির্দোষ। আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর আমি নিজের স্বামীকে নির্দোষ প্রমাণ করবই। যতটা নিহার আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরেছে, ঠিক ততটা কষ্ট দিয়েই আমি ওকে শেষ করব। যদি সাহস থাকে তো আটকে দেখাও আমাকে। আটকাতে তো আপনিও পারবেন না আমাকে সত্যিটা বাইরে আনার থেকে। যত দূর যেতে হয় যাব আমি, কিন্তু অমৃতার খুনের ওপর পড়া কালো পর্দা আমি সরাবই। বাবা আপনি বাড়ি যান, আমি আসছি। চলো যাই। হ্যালো, হ্যাঁ কতক্ষণে আনবে নিহারকে? এখানে সবকিছু রেডি আছে। কি হলো বৌমা? ছুটকু কখন আসবে? তোমার ছুটকু আসছে না মা। অমৃতার মা ওর জামিন আটকে দিয়েছে।
হোয়াট দ্য হেল? সবজির ঠেলা নিয়ে কোনো বসার জায়গা এটা? হ্যাঁ, সরান এটাকে আগে। এক্ষুনি সরান এটাকে। সরাচ্ছি। তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমাকে যে কোনোভাবে ওই অস্থির কাছে পৌঁছতে হবে। বাবা। আরে রুচিরা মা, তুমি? মা, তোমার মনে আছে তোমাদের বাড়ির পাশে সবজি বিক্রি করতাম? একবার গ্রীষ্মকালে আমার মাথা ঘুরছিল, তুমি আমাকে শরবত আর খাবার দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, আমার মনে পড়েছে। বাবা, আজকে আমার আপনার একটা হেল্প চাই, আপনি করবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলো না কি করতে হবে বলো। হোয়াট দ্য হেল? গাড়িতে তো ঢুকে পড়েছি আমি, কিন্তু অস্থি পর্যন্ত পৌঁছবো কিভাবে?